শয়তান প্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল এই দুটো অস্ত্র দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে কি বললেন? তোমরা জান্নাতে থাকো, খাও দাও, সব করো, যত খুশি খাও, তবে ওই গাছটার কাছেও যাবে না। কোন গাছ? কোন গাছ? গন্ধম গাছ। এখানে লোকজন মনে হচ্ছে কিছু কিছু সচেতন। গন্ধম গাছ সবাই বলল না, দু একজনে বলল, কারণটা কি? হ্যাঁ, কারণ হলো এটাও হলো মিছে কথা। হ্যাঁ, কোরআনে কোথাও নেই গন্ধম গাছ, হাদিসে কোথাও নেই গন্ধম গাছ। গন্ধম মানে গম, গম আবার কোনো গাছ নাকি? আল্লাহ কোরআনে বলেছে এই গাছের কাছে যেও না, নাম বলেননি, নামের আমার দরকার কি? হুজুররা ওয়াজের সময় নাম বলতে বলতে এখন নামই কোরআন হয়ে গেছে। এটা হলো কোনো কোনো আলেমের কথা। কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ বলেছেন আঙ্গুর গাছ, কেউ বলেছেন বেদানা গাছ। আমার কারোর কথার দরকারটা কি? এই গাছের কাছে যেও না, কথা বোঝেননি? এটাও কিন্তু একটা মিথ্যা, যে মিথ্যা থেকে প্রতারণা আসে। এটা আলেমরা বলেছেন চিন্তা করে, ইজতিহাদ করে, নিজের গবেষণায়, কিন্তু এটা কোরআন না আর হাদিস না, নবীজির কথা না, ওহী না। কাজেই আল্লাহ বলে দিলেন এই গাছটার কাছে যেও না। এখন ইবলিস সে তো বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুম মানল না কেন? যুক্তির কারণে। যুক্তি। সে বলল যে আমি আগুনের তৈরি আর আদম আগুন মাটির থেকে উত্তম, কাজে আমি আদমের থেকে উত্তম, আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসে সেজদা করতে পারি না। অহংকার, যুক্তি, যুক্তিবাদী। আল্লাহর হুকুমকে যুক্তি দিয়ে মানতে হয় না হুকুম করলেই মানতে হয়? কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হুকুম যুক্তি দিয়ে বিচার করে অমান্য করে, তাহলে দলে থাকতে পারবে? হুকুম করেছি যাও, অত যুক্তির দরকার কি? আল্লাহর কাছেও তাই। আল্লাহর কোনো হুকুমই অযৌক্তিক না, কিন্তু তুমি বুঝতে পারো না, পারো তুমি পালন করো। আল্লাহর কাছে বড়দের শুনতে পারো, আল্লাহ হুকুম পালন করেছি, এর হিকমতটা কি বলো তো? আল্লাহ হয়তো বলতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে এখানে এই পয়েন্টে কয়েকটা জিনিস বোঝেন। একটা হলো ইবলিস যে কারণে মালাউন হলো, অভিশপ্ত হলো, তার দাবিটা ভুল না ঠিক? সে বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এটা কি সত্য না মিথ্যা? সত্য। আগুন মাটির চেয়ে উত্তম, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এটা সত্য না। আমরাও কিন্তু এখানে ভুল করি, অনেকভাবে ভুল করি। যেমন আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা? 2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, আসল কারেন্টটা কি? নূর, আলো। আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা, আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে?
এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির নামে গোমরা হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের উদ্দেশ্য না। যেটা বলছিলাম, ইবলিস যখন মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, এখানে প্রসঙ্গত বলি, আমাদের সমাজে খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্ম প্রচার করেন ব্যাপকভাবে। খ্রিস্টান ধর্মের পাদ্রী পোপেরা গত শতাব্দীতে ঘোষণা দিয়েছেন 2015 সালের ভিতরে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মুসলমান, প্রতি 3 জনের 1 জন খ্রিস্টান হবে। আপনারা তো খুশি? 15 আসতে কত বছর বাকি? বাংলাদেশে মানুষ কত কোটি? 16 কোটিরও বেশি। 3 ভাগের 1 ভাগ মানে কয় কোটি? 5 কোটিরও বেশি। তাহলে আগামী বছরের ভিতরে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হবে, মুসলমান ঘুমিয়ে আছে। মুসলমান নিজেরা নিজেরা মারামারি করছে, এ ওর কাফের বলো, ওর কাফের বলছো, ওর মারামো ওর। আর 1935 থেকে 40-এর ভিতরে তাদের দাবি এবং টার্গেট অনুযায়ী বাংলাদেশ খ্রিস্টান মেজরিটি দেশ হবে। রন্দে আপনাদের এলাকাতে প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে বিভিন্ন মিথ্যা প্রতারণা দিয়ে। তারা বলে আমরা মুসলমান, ঈসাই মুসলমান, আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, বাইবেলও মানি। এই সব কথা বলে প্রথমে মুসলমানদের দলে ভিড়ায়। এরপরে তারা মুসলমানদের আস্তে আস্তে প্রথম হলো নবীজির বিরুদ্ধে বলে, এরপরে কোরআনের বিরুদ্ধে বলে, এরপরে সর্বশেষ যখন কোনো মুসলমান কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দলে নেয়। কথা বোঝেননি? কিন্তু আপনার কাছে বলবে আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, আমরা ঈসাই মুসলমান, আমরা সব মানি, আমরা একটু ঈসানবীর তরিকায় চলি। তো যেটা বলছিলাম, এরা মুসলমানদেরকে প্রথম পর্যায়ে দলে ভিড়ানোর পরে কিছু কথা শেখায়। তার ভিতরে একটা কথা আমি এক জায়গায় মাহফিলে গেছি, প্রশ্ন করেছে যে মানুষের পানি তো নাপাক, তাহলে এর দ্বারা দ্বারা তৈরি তার নাপাক, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক। নাউজুবিল্লাহ বললেন না? আর ঈসা মসিহ তো বাপ নেই, কাজে তিনি পাপ। নাউজুবিল্লাহ বললেন না? আমি বললাম দেখেন, প্রশ্নটা ঠিক হয়নি। মানুষের পানি নাপাক না, তবে রক্তটা নাপাক। আর ঈসা মসিহ মায়ের রক্ত নিয়ে তৈরি হয়েছে, তাহলে ঈসা মসিহ নাপাক। আসল পাক আছে একজন, সেটা হলো ইবলিস, শয়তান, কারণ সে আগুনের তৈরি। যদি মানুষের ভালো মন্দ সৃষ্টির উপাদান দিয়ে বিচার হয়, ইবলিসের তরিকায় যদি বিচার হয়, তাহলে পাক কে? ইবলিস, কারণ সে আগুনের তৈরি। ঈসা মসিহ নাউজুবিল্লাহ না পাক, সবাই জানি না, তখন আর কথা কয় না। কথা বোঝেননি? এগুলো তারা শেখায়। তারা শেখায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করতেন, কাজেই তিনি শাফাত করতে পারবেন না। গুনাহগার আবার গুনাহগারের শাফাত করে কি করে? ঈসা মসিহ শাফাত করবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাম গুনাহ করতেন, তার প্রমাণ ওই যে কোরআনে আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে আগে পরে, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। কোরআনে আছে তুমি তওবা ইস্তেগফার করো, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। আপনারা জবাব পান না। আমার একটা বই আছে, আপাতত এই বইটা সবাই নেবেন, কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। এটা প্রত্যেকেরই পড়া দরকার, ছোট্ট বই। এটা পড়লে আপনার সামনে আর কোনো খ্রিস্টান মিশনারি প্রচার করে, যেখানেই যাবেন শুধু কথা বলবেন। ওরা কি করে জানেন? ওরা ছোট ছোট বই দেয় ইসলামের নামে, কোরআনের নামে, কোরআনের আলোকে নাজাতের পথ, জান্নাতের পথ, সব মিছে কথা। আর দিয়ে দিয়ে বলে কোনো হুজুরের রদ করতে পারবে না, রদ করলে কান কাটবো, মুসলমান হয়ে যায়, কত কিছু বলে।
কেন আসলে সাধারণ হুজুরা বলতে পারে না, কিন্তু আমাদের দায়ীরা যখন যায় দুই একবার যখন বোঝে, এরপর ওই এলাকা থেকে পালিয়ে চলে যায়, আর ওই গোপনে গোপনে থাকে, কিন্তু আমরা গেলেই পলাই, সামনে আসে না। কারণ মিথ্যাবাদী যারা, প্রতারক যারা, চোরের মন পুলিশ পুলিশ, তারা একবারও যখন বোঝে ধরা পড়ে যাব, তারা ভিতরে ভিতরে করতেই থাকে। যেটা বলছিলাম, তারা এই যে কথাটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী, ঈসা মসীহ নিষ্পাপ, কাজেই ঈসা মসীহর শাফাআত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি বলতে হবে, কিন্তু বিষয়টা খুব সহজ। আমি খ্রিস্টান ভাইদের বলছি, বইও পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাপ করেছেন, কোরআন বা হাদিস দিয়ে আপনারা প্রমাণ করেন যে তিনি মদ খেয়েছেন, জিনা করেছেন, কাউকে চড় মেরেছেন, কাউকে হত্যা করেছেন, কারোর হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, কোনো পাপ তিনি করেছেন আপনারা কোরআন দিয়ে প্রমাণ করেন, পারবে? আর আমি আপনাদের প্রচলিত ইনজিল দিয়ে প্রমাণ করব ঈসা মসীহ শত শত নাউজুবিল্লাহ পাপ করেছে। আমাদের ঈসা মসীহ নাই, ওই ইনজিলে যে জাল ইনজিলে যার কথা লেখা আছে, ঈসা মসীহ মানুষদেরকে জাতা বলে গালি দিয়েছেন। গালি দিয়া পাপ না পুণ্য? যদি পাপ না হয় খ্রিস্টানের বলেন, তাহলে তোর আমি বাপ মা তুলে গালি দিই, পাপ যখন না তাহলে আমি করি। ঈসা মসীহ রাস্তা দিয়ে যাচ্ছে, খুব ক্ষুধা লেগেছে, আমাদের ঈসা না, আমাদের ঈসা আলাইহিস সালাম না, খ্রিস্টানদের যিশু খ্রিস্ট ঈসা মসীহ রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব খিদে লেগেছে। দেখেন যে কয়টা ডুমুর গাছ, যেমন আমরা আম গাছ দেখলাম, আম গাছে আম ধরে কখন ভাই আপনাদের দেশে? শেষ হয় কখন? জ্যৈষ্ঠ মাসে শেষ হয়, মাঘ ফাল্গুন চৈত হলে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যায়। ওই বাইবেলে লেখছে ওইটে আমের সিজন না, ডুমুরের সিজন না, তার মানে ভাদ্র আশ্বিন কার্তিক মাস। উনি ওই সময়ে ক্ষুধা লেগেছে, ডুমুর গাছে ডুমুর খুঁজতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোনো মূর্খ, বুদ্ধিসাধ্য আছে মূর্খ কেউ কি আশ্বিন কার্তিক অঘ্রাণ মাসে আম গাছে আম, পাকা আম খাওয়ার জন্য যাবে নাকি? যাবে? যদি যায় আপনারা কি বলবেন? পাগল বলবেন না? আচ্ছা গেল, যে গাছে কোনো আম পাননি, কার্তিক মাসে ভাদ্র মাসে আম গাছে আম না থাকা, এটা কি আম গাছের দোষ নাকি? না, যে আম খুঁজতে গেছে তার দোষ। এখন তিনি গাছে আম না দেখে খুব কষ্ট পেয়েছে, বদদোয়া দিয়েছে, গাছটা পুড়িয়ে মরে গেছে। এখন একটা নিষ্পাপ গাছটাকে পুড়িয়ে মারা সওয়াবের কাজ না গুনার কাজ? যদি খ্রিস্টান বলে গো সওয়াবের কাজ, বলে ঠিক আছে তোর আম গাছগুলো আজকে রাত্রে আমরা পোড়াবো, সওয়াবের কাজ করবো, ঈসা মসীহ করেছে আমরাও করবো। খুশি হবে না বেজার হবে? সে রাগ করবে না? কোটে যাবে, কোটে যাবে। ঈসা মসীহ ইনজিলের ভাষায় ভূত ছাড়াতেন, জিন ছাড়াতেন। এক জায়গায় যে দেখে একটা পাগল, জেনে ধরা পাগল, তো ঈসা মসীহ জেনেদের বলেছে তোরা বেরোয় যা। তারা বলেছে তাহলে আমরা এক কাজ করি, ওখানে প্রায় 2000 শুয়োর চড়ছিল। শুয়োর কি খ্রিস্টানদের হারাম নাকি? হারাম তো না, তারা খাইতো। সেই শুয়োর চড়ছিল। তো ওই ভূতগুলো ওই লোকটার মাথা থেকে বেরিয়ে, ওই লোকটার থেকে বেরিয়ে ওই 2000 শুয়োরের দেহে ঢুকলো। শুয়োরগুলো পাগল হয়ে লাফাতে লাফাতে সমুদ্রে লাফ দিয়ে মরে গেল। আচ্ছা, 2000 শুয়োর মেরে ফেলা, 2000 প্রাণীকে বিনা অপরাধে হত্যা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? গুনার কাজ না সওয়াবের কাজ? যদি সওয়াবের কাজ বলে খ্রিস্টান বেটা, তাহলে বলেন ঠিক আছে তোর গরুগুলো আজকে সব আমরা মেরে ফেলবো। আমাদের যেমন গরু, ওদের যেমন শুয়োর না? আচ্ছা, ঈসা মসীহ এত বড় কবিরাজ যদি হয়, নাউজুবিল্লাহ, এটা জেন তাড়াবে, জেনটাকে আবার শুয়োরের ঘাড়ে ঢুকানোর দরকার আছে নাকি? বলেই তো চলে যায়। ঈসা মসীহ
খ্রিস্টানদের বাইবেলের ভাষায় মদ খেয়ে মাতাল হয়ে কাপড় খুলে ফেলেছেন, বেশ্যা মেয়েদেরকে চুমু খেতে দিয়েছেন। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কিন্তু কোরআন দিয়ে একটা প্রমাণ দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম কাজ করেছেন। কথা বোঝেন? তো এরকম অনেক বিষয় আছে যেটা বলছিলাম। এই যে জন্ম কি দিয়ে তৈরি, এটাকে ভালো মন্দর উৎস তৈরি করা, এটা এই ধরনের প্রতারণা। আরেকটা প্রতারণা করে, এটা না বললে ভুলে যাব, এটা খুব জরুরি। তারা বলে সব ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? স্বাধীনতা চান, মাশাআল্লাহ। সব স্কুল স্বাধীনতা, আর ক্যাডেট কলেজ জেলখানা। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, আর এক স্কুলেও চান্স পেয়েছে, কোথায় দেবেন? জেলখানা। এই যে কেবল বললেন যে স্বাধীনতা চান, খুব ভালো করে বোঝেন। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, জেলখানা, একেবারে শতভাগ জেলখানা। আর ওই ছেলে এলাকার হাই স্কুলেও, গ্রামের স্কুলেও চান্স পেয়েছে, সেখানে পুরো স্বাধীনতা, ক্লাস করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আপনি কি জেলখানায় দেবেন না স্বাধীনতায় দেবেন? কে কেবল বললেন যে স্বাধীনতা চান? হ্যাঁ, একটা দেশ স্বাধীন, সে দেশে যে যা করবে করে ফেললেই হলো। খুন করলে খুন করবে, চুরি করলে চুরি করবে, কোনো বিচার নেই। আর একটা দেশ পরাধীন, অন্যায় করলেই পুলিশ ধরে ফেলে, বিচারে নিয়ে যায়। কোন দেশে বাস করতে চান? স্বাধীন দেশে না পরাধীন দেশে? কেবল বললেন স্বাধীনতা চাই। তাহলে ধর্ম কি মানুষের পাপের লাইসেন্স দেওয়ার জন্য, না মানুষকে মানবতা শেখানোর জন্য? তারা কি বলে? তারা বলে তুমি যীশু খ্রিস্টের বিশ্বাস করো, তিনি তোমার পাপ তার রক্ত দিয়ে বহন করে ধুয়ে গেছে, এইটুকু বিশ্বাস করে যত পাপ করো ও যীশু খ্রিস্ট বহন করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বললেন না? তা আমরা মাঝে মাঝে বলি যে ঠিক আছে, যদি যীশু খ্রিস্ট সব বহন করে নিয়ে যায়, আমরা তোমার বাপকে কতল করব, তুমি কিন্তু কেস করতে পারবে না, কারণ এ তো যীশু নিয়ে গেছে। যে পাপের জন্য আল্লাহ শাস্তি দেবে না, সেজন্য তুমি কেস করবে কেন? কথা বোঝেন না? সবচেয়ে বড় কথা, এই যে ভয়ঙ্কর মানবতা বিরোধী থিওরি, এটা হলো মানবতার ধ্বংসের ইবলিসি চক্রান্ত, যে মানুষ ধর্মর নামে পাপ করবে। কি ভয়ঙ্কর কথা! তাদের থিওরিটা কি? বড় উদ্ভট থিওরি, আদমের ফল খাওয়া নিয়েই থিওরি। এই জন্য এটা এখানে বলে এরপরে ইবলিসের চক্রান্তের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। খ্রিস্ট ধর্মের থিওরি কি? আদম আলাইহিস সালাম ফল খেয়েছিলেন, ঠিক না? এই জন্য আদমের যত সন্তান সবাইকে দোজখে যেতেই হবে, যেতেই হবে। কথা বুঝেছেন তো? কথা ঠিক আছে? ফল খেলো কে? আর এই অপরাধে দোজখে যাবে কে? কিয়ামত পর্যন্ত যত সন্তান হবে সব দোজখে যেতেই হবে। তত্ত্বটা কেমন লাগছে? পাগল, পাবনা পাঠাতে হবে। এরপর একটু শোনেন, আল্লাহ মানুষের মায়া করে, মানুষ আদম সন্তান সব দোজখে চলে যাচ্ছে, বাঁচার কোনো উপায় নেই, মানুষের কষ্টে নাউজুবিল্লাহ আল্লাহ কেঁদে অস্থির। কি করে বাঁচাবে? বাঁচার তো কোনো উপায় নেই। এই যে মহাপাপ, যে পাপে লক্ষ কোটি 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 আদম সন্তান সব দোজখে যাচ্ছে, এর থেকে বাঁচতে হলে একটা কাফারা লাগবে, কুরবানি লাগবে। কিন্তু সে কুরবানি আদম জবাই হলেও হবে না, আদমের 1000 ছেলে মেয়ে জবাই করলেও হবে না, 100 গরু জবাই করলেও হবে না। এজন্য এমন একজনকে জবাই করতে হবে যে কোনো গুনাহ করেনি। কথা বোঝেন না? থিওরিটা কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর না? আমি একটা গল্প বলি আপনাদের, গল্পটা মনে পড়ছে। এই খ্রিস্টানদের এই তথ্য হলেই মনে পড়ে গল্পটা। এক হুজুর আর তার মুরিদ সফরে বেরিয়েছে, সফরে যাচ্ছে, বিভিন্ন দেশ সফর করছে। এক দেশে যেয়ে দেখে সে দেশে তেলেরও যে দাম, ঘিরও সেই দাম। তো ওই মুরিদের খুব খাওয়ার লোভ, ঘিয়ে ভাজা পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস খুব লোভ।
কিন্তু ঘির দাম বেশি হওয়াতে খেতে পারে না। খুব খুশি হয়েছে, হুজুর এই দেশ ছাড়া যাবে না, আমি একটু এই দেশে থাকবো, কারণ এই দেশে থাকলে আমি ঘিয়ের পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস, মিষ্টি মন্ডা মোঠাই খাবো। হুজুর বলছে একদিনে এ দেশে থাকা যাবে না বাবা, যে দেশে তেল আর ঘির একদম, সেই দেশে কিন্তু কোনো ইনসাফ থাকে না, পলাতে হবে, বেইনসাফি দেশ। মুরিদ গেল না, হুজুর চলে গেল। ওই রাত্রে হুজুর ভাগছে, মুরিদ আছে আরামে খেতে, ফুর্তিতে খাচ্ছে ঘি আর ঘি, কারণ ঘি সস্তা, তেলও যা ঘিও দিয়ে যাবে, তেল খাবো কে, সব খালি ঘিয়ের জিনিস খাচ্ছে। প্রায় বছরখানে চলে গেছে, খুব আরামে শান্তিতে আছে। হঠাৎ ওই দেশের একটা বাড়িতে এক চোর সিঁধ কেটে ঢুকেছে। সিঁধ কাটা বোঝেন না? হ্যাঁ, ঢুকে চুরি করে মাল নিয়ে বেরোনোর সময় ওই মাল বেশি তো ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে ওই গর্তের ভিতর পড়ে পড়ে গেছে। সকালে খবর হয়েছে যে একটা মানুষ খুন হয়েছে। রাজা বলেছে একটা মানুষ খুন হবে, বিচার করতে হবে। ধরে নিয়েছে, বাড়ির মালিককে ধরে নিয়ে আসছে, যে তোমার বাড়িতে একটা মানুষ খুন হয়েছে, তোমার ফাঁসি হবে। আমার কি দোষ? আমি তো আর দেওয়াল বানাইনি, বাড়ি বানাইনি, অমক রাজমিস্ত্রি আমার বাড়ির দেওয়াল বানাইছিল। দোষ যদি হয় তা তো ঠিকই বলেছ। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসছে। রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ না, আমার যুগালে, যুগালে বোঝেন, আমার যুগালে যে সিমেন্ট বালি মিশে নিশ্চয় কম বেশি করেছে, তার জন্য দেওয়ালটা ভেঙে গেছে। যুগালিকে ধরে আনা হয়েছে। যুগালে গরিব মানুষ, গরিবের পক্ষে তো কেউ থাকে না। ও যতই বলছে না আমি ভেজাল টেজাল দিইনি, ও লোকজন বলছে না ওই শয়তানি করেছে। তারা বললো অবশ্যই ওর শয়তানিতে একটা মানুষ মরেছে, ওর ফাঁসি হবে। ফাঁসির রশি টসি আনা হলো, দামি ফাঁসির রশি। ও তো যুগালে খাইতে পায় না, ভালো চিকুন রশি গলায় দিলে দেখো রশি বেরোই যায়। রশিটা একটু চওড়া আর ওর গলাটা একটু চিকুন। তা রাজা বললো এত ভয়ঙ্কর, কি করা যায়? এইরকম একটা খুন তো বিনা বিচারে হতে পারে না, খুনের শাস্তি হতেই হবে। দেখো তো গলা মোটা দেখে একজন ধরে নিয়ে এসো, গলা মোটা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এরকম একজন ধরে নিয়ে এসো। এখন উপস্থিত তো হাজার হাজার মানুষ, জনগণ উপস্থিত হয়েছে, ফাঁসি দেখবে। তো তাকায় দেখে শুনে দেখল ওই মুরিদ, ওই গুরু শিষ্য বেশ তেল টেল ঘি খেয়ে মোটা হয়েছে, ওকেই ধরে নিয়ে আসছে। কথা বুঝতে দেখে দেখা গেল ওর গলার সাথে রশি বেশ মিলে যাচ্ছে, ঝুলে দিলেই টাইট হয়ে যাবে, মরে যাবে। তখন রাজা বললো তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। হুজুর আমার কি দোষ? বলে এত বড় আমার রাজ্যে খুন হবে, তার বিচার হবে না? আমি এরকম জালেম হতে পারি না, তোমার ফাঁসি দিতেই হবে। এখন ও হাও মাও কান্নাকাটি করছে, রাজা ছাড়তে রাজি না। ঠিক ওই সময় ওই গুরু 1 বছর হয়ে গেছে, ফিরে আবার দেশে ফিরছে। মনে করলো দেখি আমার শিষ্য কেমন আছে, ওই শহরে আসছে যাচ্ছে, দেখো অনেক লোক, ও দেখতে দেখতে আসছে। এসে দেখে ওর গুরু হাওমাও করছে আর ওর ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে সব। ও ছুটি আগে চলে আসছে, এসে গুরুকে দেখে মুরিদ তো পাগলের মতো যে পাও গুরু আমার বাঁচাও, গুরু আমার বাঁচাও। কি হয়েছে? এই যে আমার ফাঁসি হচ্ছে। কেন রাজামশাই কি হয়েছে? যে এই কারণ, একটা চোর মারা গেছে, এই মানুষটা মারার জন্য একজন লোকে শাস্তি দিতে হবে, কিন্তু আসল যে কালপিট তার গলা চিকুন, এই জন্য আপনার গুরু ঈশাকে ধরছে, কারণ একটা হত্যা বিনা বিচারে যেতে পারে না। গুরু তো জানে যে এই দেশে ইনসাফ হবে না। গুরু বলেছে হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আপনার মতো একজন রাজা দরকার, তো একটু আমাকে ধ্যান করতে দেন। ধ্যান করে পরে বলছে রাজামশাই আমার শিষ্যকে না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন, কারণ আমি ধ্যান করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে এই মুহূর্তে যে মারা যাবে সে বিনা বিচারে জান্নাতে যাবে। তা আমি এই সুযোগ ছাড়তে রাজি না, রাজামশাই আপনি ওই আমার শিষ্য না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন। রাজা বললেন এত বড় কথা, আমার টাকায় কিনা রশি, আর সেই রশিতে তুমি যাওয়া জান্নাতে, আমি যাব। এই রাজা এবং এর বিচারটা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খ্রিস্টানদের থিওরিটা কি এর চেয়ে সুন্দর না আরো খারাপ?
আদম আলাইহিস সালাম ফলকে যদি অপরাধও করেন, তে তার সন্তানরা শাস্তি পাবে কেন? আর সন্তানরা যদি শাস্তিও পায়, তে তাদের জন্য আরেকজনের ফাঁসি হবে কেন? কথা বোঝেন না? এর চেয়ে উদ্ভট ফালতু কথা নেই। আর এইটা তাদের ধর্মের ভিত্তি। এজন্য একজন খ্রিস্টান প্রচারক, খ্রিস্টান গবেষক লিখেছেন, নো হিদেন ট্রাইব হ্যাজ কনসিভড সাচ grotesque an idea that man was born with a hereditary stain upon him, and that stain for which he is not personally responsible to be atoned for, and the Almighty God had to sacrifice his only begotten Son to neutralize this mysterious curse. বিশ্বের কোনো পাগল জাতি এরকম বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে অভিশপ্ত, আর যে কামের জন্য তার কোনো দোষ নেই সেই অভিশাপের জন্য নাকি কাফারা দিতে হবে, আর সেই কাফারাও কোনো মানুষ দিলে হবে না, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরকে তার নিজের ছেলে কুরবানি দেওয়া লাগলো এই অভিশাপ দূর করার জন্য। এ কোনো পাগলও বিশ্বাস করে না, কিন্তু খ্রিস্টান ধর্মের এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস দিয়ে তারা দাবি করে যীশু খ্রিস্ট তোমার পাপ নিয়ে গেছে, কাঁধে তুমি যত পারো পাপ করো, নাউজুবিল্লাহ।